না, ওনার পূর্ববর্তী নাম হলো সুভাষচন্দ্র দাস। তো আলহামদুলিল্লাহ উনি ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার আজকে মনটা খুব খারাপ, ঘুম থেকে উঠা এদিকে আসতেছিও কেমন জানি হুন্ডাও চালাইতেছি, মনে হয় উদাস উদাস লাগতেছে নিজের। না আমারে দাঁড় করে আমান ভাই, রাজ্জাক ভাই ওনারা বলাতে আমার কাছে খুব ভালো লাগছে। উনি ইসলাম কবুল করবেন, তো আশা করি যে আপনাকে কেউ চাপ দেয় নাই যে ইসলাম কবুল করার জন্য, কেউ জোরও করে না ইসলাম কবুল করার জন্য। উনি নিজেই কবুল করার জন্য ইসলাম, নিজ ইচ্ছায় উনি ইসলাম কবুল করার জন্য আসছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উনি এখন যে কালেমা পড়বে, কোনো দোয়া করলে দোয়া তো আল্লাহ কবুল করবে না? তো উনি তো ইসলাম কবুল করার পর বাংলাদেশে এমন অনেক নজির আছে, যার যার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করছে, তার পরিবার তারে ত্যাগ করছে, জায়গা জমি থেকে দূরে রাখছে, খাওয়ায় নাই, পড়ায় নাই, এমন হয়েছে না? তো উনি যদি ইসলাম কবুল করে আমাদের কাছে চলে আসে, ইসলামের ছায়া তলে আসে, আমরা কি কষ্ট করে ওনাকে আমরা সহযোগিতা কইরা আমাদের ভাই হিসাবে আমাদের সাথে একসাথে চলাফেরা করাইতে পারবো না? আমরা একবেলা খাইলে ওনার একবেলা খাওয়াইতে পারবো না? আমরা একটা জামা পরলে ওনার একটা পরাইতে পারবো না? তাহলে যদি আমরা এটা পারি, তাহলে ওনার ইসলামের ছায়া তলে আসারটা সার্থক হবে, ঠিক কি না? তো আমি বলে দিচ্ছি যে বাংলাদেশের আইন অনুযায়ী ওনাকে কোর্টের মাধ্যমে, যেহেতু আমাদের উকিল সাহেবও আছেন, এফিডেভিট কত হয়েছে, হ্যাঁ আজকে হবে, উনি এফিডেভিটটা করায় নিবে। তা আমরা ওনাকে ইসলাম কবুল করানোর জন্য কালেমা পড়ায় দিব। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেহেতু সুভাষচন্দ্র দাস পূর্বে নাম ছিল, ওনাকে আগে কালিমা পড়াবো। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়েন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল। পড়েন আলহামদুলিল্লাহ। আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আবার পড়েন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য ইলাহ মাবুদ খোদা নেই, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওনার পূর্বের নাম ছিল সুভাষচন্দ্র দাস, আর আল্লাহর নবীর দুইটা পছন্দের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমরা আজকে থেকে ওনার একটা নাম নির্ধারণ করে দিলাম, আব্দুর রহমান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওনার নাম কি? আগের নাম আর নাই, ওনার নাম আব্দুর রহমান। আল্লাহ যেন এই আব্দুর রহমান ভাই সুভাষচন্দ্র দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুর রহমান হওয়ার কারণে এ দৌলতপুর মসজিদ সহ সমস্ত বিশ্বের যত মানুষ দেখতেছে দেখবে, আল্লাহ যেন ওনার উসিলায় সবাইকে মাফ করে দেয়। তাহলে এখন থেকে উনি আমাদের ভাই, এখন থেকে উনি আমাদের দিনী ভাই, ইসলামী ভাই, মুসলমান ভাই। আমরা ইনশাল্লাহ ওনার দিকে একটা মায়ার নজর দিব ইনশা। সময় পড়েন ইনশা। নিজে যখন খাবো ওনার খাওয়ার কথা চিন্তা করব। নিজে যখন পড়বো ওনার পড়ার কথা চিন্তা করব। আল্লাহ কবুল করেন। তাহলে উনি মুসলমান হয়েছেন, আপনারা খুশি হয়েছেন না? আমরা আমাদের আমান চৌধুরী সাহেবের নেতৃত্বে আমাদের রাজ্জাক ভাই সহ আমাদের যিনি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নেয়ামতুল্লাহ সাহেব,
ওনার মাধ্যমে ওনার এফিডেভিটটা করায়া ইনশাআল্লাহ ওনার দেশের আইন অনুযায়ী যেভাবে ধর্ম পরিবর্তন করা হয় ওইভাবে করায় দিবেন। আমরা মৌখিকভাবে যেই মূল ধারায় ইসলাম গ্রহণ করা লাগে আমরা ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করাই দিছি। এবং আপনি যে কোনো সময়ে আমাদের মুয়াজ্জিন সাহেব আছে মসজিদে, ইসলামের যে কোনো বিষয় জানার জন্য, কোরআন শিখার জন্য, বোঝার জন্য আপনি ওনার কাছে আসবেন। উনি আপনাকে সব শিখিয়ে দিবে, সব বুঝিয়ে দিবে। আমরা ইনশাল্লাহ ওনাকে সহযোগিতা করব, ওয়াদা করি আমরা ওনাকে সহযোগিতা করব ইনশা। কম বেশ যতটুক পারি আমরা সহযোগিতা করব না? আল্লাহ কবুল করেন। ঠিক আছে, আপনি যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আব্দুর রহমান ভাইয়ের রসিলায় আমাদেরকে মাফ করে দেয়।